সকল কুরবানিদাতার প্রতি দুটি বিশেষ আকর্ষণ আজকের সতর্কবার্তা। প্রথমটি হলো, যারা কুরবানি করবেন, কুরবানির পশুটি যেন কাঁটাযুক্ত কিংবা পাথরি কঙ্করি জায়গার মধ্যে যাতে একে উপর থেকে দাঁড়ানো অবস্থা থেকে যাতে ফেলে না, মানে জবাই করার জন্য প্রস্তুত করা না হয়। কারণ আপনি যদি পশুর জায়গা আপনি হতেন, অবশ্যই ওই রকম জায়গা আপনি কখনো কোরবানি দাতার কাছে আশা করতেন না। তাই একজন পশু মনোবেগ ওটা বোঝার একজন ইমানদারের কর্তব্য। এই কথাটা বুঝে নিবেন, মাথায় রাখবেন। তুলনামূলক একটু নরম জায়গা হয় এবং কোরবানি গরুকে পশুকে যেন ঠেনা হেঁচড়া না হয়, এভাবে ওই জিনিসটা কী লাগবেন মাথায় রাখবেন। এ হলো প্রথম। দ্বিতীয় হলো যে কোরবানির বর্জ্য যেগুলো ওয়েস্টেজ আবর্জনাগুলো যাতে এদিক সেদিকে না ফেলে পরিবেশ নষ্ট না করে একজন ইমানদার কখনো একজন মানুষের কষ্ট দেয় না। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি কোরবানি করবেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, যাতে অন্যের কষ্টের কারণ না হয়। এবং এই আবর্জনাগুলো মাটিতে গর্ত করে মাটিতে দাফন করে দিবেন, যাতে পরিবেশ নষ্ট না হয়। আপনি এবং আপনার পরিবেশ যাতে সুন্দর থাকে, একজন ইমানদারের প্রতিটা কর্তব্য, নৈতিক দায়িত্ব। একজন সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। এই জিনিসটা মাথায় রাখবেন। পরিশেষে দোয়া করতেছি, যারা কুরবানি করতেছে আল্লাহ প্রত্যেকের কুরবানি আল্লাহ কবুল করুক। যারা কুরবানি করার সামর্থ্য রাখেন না, আল্লাহ পাক তাদেরকেও যেন কুরবানি করার আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।